কৃষ্ণ। আগামীকাল অর্থাৎ 27শে জুন হচ্ছে পানিহাটি দধিচিড়া উৎসব। তো সকলে নিত্যানন্দ প্রভুর কৃপা যদি পেতে চান তাহলে পানিহাটি দধিচিড়া উৎসবে অবশ্যই অংশগ্রহণ করুন। প্রসাদ বুঝি বা প্রসাদ বুঝি না, আমিষ আহার বুঝি, সকলেই এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন বা সকলে এই উৎসব পালন করতে পারবেন। পানিহাটি দধিচিড়ার একটি সুন্দর লীলা আছে। তো রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু দণ্ড হিসেবে সেই পানিহাটি দধিচিড়া মহোৎসব বৈষ্ণব সেবা দেওয়ার কথা বলেছিল। তো এইরকম দণ্ড যদি পাওয়া যায় তাহলে এর থেকে আনন্দের আর কি আছে। তো রঘুনাথ দাস গোস্বামী যখন এই দণ্ড পেয়েছিলেন তখন তিনি মনে করেছিলেন যে এত দণ্ড নয়, এরকম দণ্ড যদি প্রতিদিন পাওয়া যায় তাহলে তো আরও অনেক ভালো, এ তো মহা আনন্দের বিষয়। রঘুনাথ দাস গোস্বামী উনার পিতা ছিলেন একজন রাজা। তো সেই কালেই উনি 20,000 স্বর্ণমুদ্রা প্রতিদিন ওনার ইনকাম ছিল। তো বুঝতেই পারছেন কত বড় ধনী ছিলেন উনি। ওনার ছেলে রঘুনাথ দাস গোস্বামী সংসারে তার একদম মতি গতি ছিল না। উনি সংসারে থাকতে চান না, উনি ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। মহাপ্রভু যখন নীলাচলে চলে যাচ্ছিলেন তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ছলে বলে আরেকটু বেশিক্ষণ ওনার সাথে রাখার জন্য তিনি অদ্বৈত আচার্যের বাড়িতে মহাপ্রভুকে নিয়ে যান। তো ওইখানে যখন রঘুনাথ দাস গোস্বামী শুনতে পান যে মহাপ্রভু অদ্বৈত আচার্যের বাড়িতে আছেন, তখন উনি মহাপ্রভুর সাথে দেখা করার জন্য চলে গিয়েছিলেন সেখানে অদ্বৈত আচার্যের বাড়িতে। তখন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন যে সাধুর বেশে না ঘুরে, ভণ্ড সাধুর বেশে না ঘুরে সংসারে মন দাও। তো তখন সেই কথা শুনে রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে ফিরে যান। তো তার বাবা ওনাকে বিয়ে দিয়ে দেন, সুন্দরী এক রমণী দেখে রঘুনাথ দাস গোস্বামীকে বিয়ে দিয়ে দেন। তারপরও রঘুনাথ দাস গোস্বামীর সংসারে কোনো মতিগতি ছিল না, উনি শুধু ভবঘুরে ঘুরে বেড়াতেন। সংসারে ওনাকে কোনোভাবেই আটকানো যেত না। এত ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি সংসারে ওনার মন টিকত না। তো এমনই একদিন রঘুনাথ দাস গোস্বামী শুনতে পাচ্ছেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে অবস্থান করছেন। তো তিনি নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করার জন্য তার পিতার কাছে বলেন। তো তার পিতাকে মানিয়ে গুছিয়ে উনি তার পিতা থেকে সিদ্ধান্ত নেন যে উনি পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করতে যাবেন। তো ওনার পিতা অনেক স্বর্ণ গয়না, অনেক সৈন্য সমেত পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামীকে পাঠান। তো সেখানে যখন গঙ্গার তীরে সেই নৌকা থামলো রঘুনাথ দাস গোস্বামীর, তখন নিত্যানন্দ প্রভু সেখানে ভাগবত পাঠ করছিলেন ভক্তদের সামনে। তো নিত্যানন্দ প্রভু ভাগবত পাঠ করতে করতেই বলে ফেলেছিলেন যে কিরে চূড়া, তুই এখানে আমাকে বাদ দিয়ে মহাপ্রভুকে পেতে চেয়েছিলি। অর্থাৎ আমরা সকলেই জানি যে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া মহাপ্রভুকে পাওয়া অসম্ভব। তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ডস্বরূপ দিয়েছিলেন যে পানিহাটিতে যত ভক্ত আছে তাদেরকে দধিচিড়া খাওয়াতে হবে। তখন সেই দণ্ড শুনে রঘুনাথ দাস গোস্বামী আনন্দে আত্মহারা। এরকম দণ্ড যদি প্রতিদিন পাওয়া যায় তাহলে তো অনেক ভালো। তো তখন রঘুনাথ দাস গোস্বামীর যত স্বর্ণ অলংকার মুদ্রা ছিল সব দিয়ে পানিহাটিতে যত ভক্ত ছিল তাদেরকে চিড়া দধি কর্পূর মহোৎসব করেছিলেন সেখানে। তো পানিহাটিতে যত ভক্ত ছিল সেখানে সবাই উপস্থিত হয়েছিল। তো উপরে যখন জায়গা হচ্ছিল না, কেউ হাঁটু জলে, কেউ গলা জলে অবধি দাঁড়িয়েও সেখানে সেই প্রসাদ পেয়েছিলেন, সে বৈষ্ণব সেবাতে অংশগ্রহণ করেছিলেন। তো হাজার হাজার ভক্তের সম্মিলন হয়েছিল। তখন নিত্যানন্দ প্রভু সকলকে চিড়া দুধি হাতে হাতে দিচ্ছিলেন। নিত্যানন্দ প্রভু এক গাল খাচ্ছিলেন আর কাকে যেন আরেক গাল খাওয়াচ্ছিলেন। তো সকলে বলছে যে নিত্যানন্দ প্রভু তো এক গাল খাচ্ছে দেখতে পাচ্ছি, তো আরেক গাল উনি কাকে খাওয়াচ্ছেন। তো যারা মহাপ্রভুর পার্শ্ব ছিলেন রঘুনাথ দাস গোস্বামী তথা অদ্বৈত আচার্য সকলেই দর্শন করতে পারছিলেন যে নিত্যানন্দ প্রভু এক গাল খাচ্ছে আর মহাপ্রভুকে আরেক গাল খাওয়াচ্ছে। তো সেখানে বিশাল বড় বৈষ্ণবের মেলা হয়েছিল, ভক্ত সম্মেলন হয়েছিল, সকলেই নিত্যানন্দ প্রভুর কৃপা পাচ্ছিল। তো আমরা সকলে যদি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে চাই তাহলে অবশ্যই কালকে দধিচিড়া মহোৎসবে অংশগ্রহণ করব এবং নিজ গৃহে পালন করব, এবং আশেপাশে আমাদের যদি কোনো মন্দির থাকে তাহলে সেই মন্দিরে সেই উৎসবে অংশগ্রহণ করব। তো অবশ্যই কিন্তু আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। তো সকলে চিড়া দধি উৎসবে অংশগ্রহণ করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।